নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি। এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো। সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে লিখে নিও। আর আগেও বলেছি এবং আবারও বলছি, তোমরা একটি খাতা বানাও। সেই খাতার বাঁ দিকে লেখো সিরিয়াল নাম্বার, মাঝখানে লেখো কবির নাম, কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ, যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি। এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো। তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই। আজকের কবিতা: পুকুরের মধ্যে কালো হাঁস, তুমি তীরে, দেখেনি তোমাকে, রোজ ওই তীরেই চুম্বন রাখো তুমি। সে শুনবে কখন এত নিচু স্বরে কেউ ডাকে? তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে সে এমনই বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খ্যাপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি, সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো, পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো। কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে। আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই। আমি চাই কবিতা মুখস্থর চাইতেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা। তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো, বারে বারে কবিতাটাকে পড়ো, পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো, তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে। তাহলে আজকের মতো চলি, টাটা।